রক্ত সংকট দূর করতে রক্তদান শিবির। তীব্র দাবদাহে রাজ্যের সমস্ত ব্লাড সেন্টার রক্তশূন্য। পরিস্থিতিতে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারের অবস্থা সংকটজনক। রক্তের প্রয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ও রোগীর পরিবার পরিজনদের প্রাণ উষ্টাগত। এই অবস্থায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিংহত গ্রামীণ হাসপাতাল ও মঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ। 14 জন মহিলা ও 54 জন পুরুষ সহ মোট রক্তদাতা 68 জন রক্ত সংগ্রহ করে হেমরাজ ব্লাড ব্যাংক সেন্টার। উপস্থিত ছিলেন সিংহত গ্রামীণ হাসপাতালের সুপার ডক্টর অমিত কুমার রক্ষিত, শিশির কুমার সাহা, মঙ্গলকোট স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডক্টর মনতোষ বিশ্বাস, ডক্টর জুলফিকার আলী, ডক্টর আনোয়ার শেখ, মঙ্গলকোট সরকারি হসপিটাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর সুদীপ্ত কুমার বাসু, সুমিত চক্রবর্তী এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য জয়দেব দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিগণ। বর্তমানে রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে জানিয়েছেন এলাকাবাসী। কাটোয়া থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত সিংহত গ্রামীণ হাসপাতাল এবং মঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন। মহতী এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন মোট 68 জন, তার মধ্যে মহিলা 14 জন, পুরুষ 54 জন। রক্ত সংকট দূর করার জন্য মঙ্গলকোট থানার অন্তর্গত সিংহত গ্রামীণ হাসপাতাল এবং মঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে এই যে রক্তদান শিবিরের আয়োজন, তা খুবই প্রশংসনীয়। কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারে রক্ত সংগ্রহ করেছে। মঙ্গলকোট থানার সিংহত গ্রামীণ হাসপাতালের সুপার ডাক্তার অমিত কুমার রক্ষিত এবং ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ্তি কুমার বাসু, তারা এই মহতী উদ্যোগ নিয়েছিল। তার ফলে বহু মানুষ রক্ত দিলেন। আগামী দিনে আরও রক্তদান শিবির করবেন একথা তারা জানিয়েছেন। যে সমস্ত কর্মীগণ রক্তদান শিবিরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যি খুবই গর্বের এবং আনন্দের। ডাইহার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। যে সমস্ত রক্তদাতা তীব্র দাবদাহ উপেক্ষা করেও এই রক্তদান করতে ছুটে এলেন, তাদেরকে কুর্নিশ জানাই। আপনারাও আসুন, এই রক্ত সংকট মুহূর্তে ছোট ছোট করে রক্তদান শিবির করে রক্তের ভাণ্ডার মজুত রাখুন। রোগীর পরিবার রক্তের প্রয়োজনে নির্দিষ্ট গ্রুপের রক্ত ব্লাড সেন্টারগুলি থেকে পান, তাহলেই রোগীর প্রাণ রক্ষা হবে, রোগীর পরিবার পরিজনদের মুখে হাসি ফুটে উঠবে। জয়দেব দত্ত, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য। মঙ্গলকোট ডিগ্রি জেনারেল কলেজ এবং সিংহত রুরাল হসপিটালের উদ্যোগে আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প স্বেচ্ছা রক্তদান শিবির হলো। তাই এখানে আজকে 68 জন স্বেচ্ছা রক্তদাতা উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকে রক্ত দিয়েছেন। এবং মঙ্গলকোট গভর্নমেন্ট ডিগ্রি জেনারেল কলেজ থেকে ওনারা 33 জন এখানে রক্ত দিয়ে গেছেন। বর্ধমান ডিস্ট্রিক্ট শুধুমাত্র নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলই রক্তের প্রচণ্ড ক্রাইসিস চলছে এই মুহূর্তে। একটা রাজনৈতিক সভা মিছিল, বিভিন্ন রকম ইয়ের জন্য, কর্মসূচির জন্য আমাদের রক্তের একটু শিবির কম হওয়ার জন্য রক্তের তো একটু ক্রাইসিস দেখা দিয়েছে। তা আমাদের CMO স্যারও বলেছিলেন যে আমাদের একটু রক্তদান শিবির আয়োজন করতে। সেই জন্যে আমি মঙ্গলকোট গভর্নমেন্ট ডিগ্রি জেনারেল কলেজের
যিনি প্রিন্সিপাল আছেন ডক্টর প্রদীপ্ত কুমার বাসু মহাশয়কে বলেছিলাম যে যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করে একটু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায়, তো ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আনুষঙ্গিক সব কিছু ওনারাও আমাদের সাথে হাত মিলিয়ে করেছেন। পাশাপাশি এখানকার মানে নিকটবর্তী যারা বাসিন্দা তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। যেহেতু এখন ধান কাটার সময় বা প্রচণ্ড গরম আবহাওয়াটা তো একটু প্রতিকূল চলছে, তা সত্ত্বেও মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়েছেন। আই এম রিয়েলি প্রাউড অফ দেম। এবং যে সকল মানুষ মানে রক্তের এখানে কালেক্ট করতে এসেছেন কাটোয়া ব্লাড ব্যাংক থেকে, সেই সকল কর্মচারীবৃন্দকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ওনারা একদম বাই হার্ট ভালোবেসে সব কিছু করেছেন। অসংখ্য ধন্যবাদ সকল মানুষকে যারা এই রক্তদান শিবিরটাকে আজকে সাকসেসফুল করলেন। নমস্কার। কুমার রক্ষিত, সিঙ্গট রয়্যাল হসপিটাল সুপারিনটেন্ডেন্ট। আমি ডাক্তার মনোজ বিশ্বাস, আমি মঙ্গলকোট রয়্যাল হসপিটালের ব্লক আধিকারিক। আমি এসেছি এখানকার যে হসপিটালের সুপার ডাক্তার অমিত কুমার রক্ষিত, উনি আমাকে আমন্ত্রণ জানায়। আমি সত্যি মানে গর্বিত এত সুন্দর একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য, এবং উনি আমাকে যেভাবে সমস্ত কিছু ঘুরে দেখালেন, সত্যি আমি অভিভূত। এবং এখন জানেন এই গরমের সময় আমার প্রত্যেকবারই প্রায় রক্তের একটা ভীষণ ক্রাইসিস চলে। আর রক্ত তো ওষুধ না যে বাইরের মানে মেডিসিনের শপ থেকে আমরা কিনে নিয়ে আসলাম আর সেটাই আমরা রোগীকে খাইয়ে দিলাম, সঙ্গে সঙ্গেই সেটা ইমপ্রুভ হবে, সেটা কিন্তু না। যে পেশেন্টের মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন, তাকে রক্তই দিতে হয়। তা এখানে এসে সেই শিবিরটা দেখলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে রক্ত দিয়েছে, তাতে সেটা দেখে আমি খুবই অভিভূত। এইভাবে যেন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়ায়, তাহলেই আমরা আরও ভালো পরিষেবা দিতে পারি।